হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ। বিজেপির সঞ্জয় সিংকে প্রার্থী করার পরই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কর্মী সমর্থকরা। তাদের সাফ কথা, বালিতে বহিরাগত প্রার্থী চলবে না। রুট বিজেপির এক অভ্যন্তরীণ বৈঠকে এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে একদল কর্মীরা বৈঠক ছেড়ে বেরিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন। তাদের দাবি, ঘরের ছেলেকে প্রার্থী না করে কেন বাইরের প্রার্থী আনা হলো। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এই বিক্ষোভকে বিশেষ আমল দিতে নারাজ। তার দাবি, এটা আমাদের ঘরের ব্যাপার, আমরা ঠিক করে নেব। কর্মীরা শেষ পর্যন্ত আমার হয়েই প্রচার করবেন। এদিকে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র বিজেপির এই কোন্দলকে নিয়ে কটাক্ষ করে বলেন, বিজেপির নিজেদের মধ্যে এইটা তো পার্টি হিসাবে আমার বলা উচিত নেই, কিন্তু ওদের দাবি তো ঠিকই আছে। বালির যে ছেলে, বালির যে লোক, তাকে ওরা চাইছে। নিশ্চিতভাবে তাদের কাছেও আমি নিবেদন করব, বালি ছেলেকে তারাও ভালোবেসে আশীর্বাদ দেবে। এবং আমাদের কাছেও খবর আছে যে যারা বিজেপির পুরনো কর্মী এবং যার কথা আপনি বলছেন, তার বাবা প্রায় 2001 সাল 91 থেকে বিজেপি করেন। তারপর ওর ছেলেটাও, এবং খুব ভালো রাজা দাস, তো হ্যাঁ, তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, খারাপ নেই, বালির সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক। তো ওদের দাবি যে আছে সেটা আমি বলবো না খারাপ বা ভুল, সেটা ওদের দাবি, কিন্তু ওদের নিজেদের ম্যাটার, তাই জন্য আমরা ঢুকবো না। হ্যাঁ, কালকে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি কিছু বলছিলেন আমাদের নিয়ে, আমাদের দল নিয়ে। তো আজকে তো তার প্রমাণ নিজেই পেয়ে গেছেন যে ওনার দলের লোকই ওনাকে পছন্দ করছেন না। উনি বাইরে থেকে এসছেন এবং বাইরের লোককে বালির লোক চাইছে না। বালির লোককে চাইছে, বালির ছেলেকে চাইছে। এবং যে বালি মাটিতে সবসময় পাওয়া যায়, সে বৃষ্টিতে হোক, কোভিডে হোক, সারা বছর যে পাশে থাকে, তাকে তো বালি মানুষ চাইবে। বাইরে থেকে দিয়ে দিলে ভালো নেই, বাট দ্যাটস বিজেপির ম্যাটার। যোগাযোগ অনেক করেছে। কালকে আমাদের দুপুরবেলা 2টোর সময় প্রেস কনফারেন্স করছি বালি যে আমাদের নির্বাচনী কার্যালয়, ওইখান থেকে অনেক কিছু কালকে দুপুরবেলা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমি আবার বলি, বিজেপি সিপিএম দুটোই এখানে জামানত জব্দ হবে বালি মাটিতে। ওখানে লোক দাঁড়িয়ে আছে আমাদেরকে মারার জন্য, কোনো গাড়ি নেই, কোনো ব্যবস্থা নেই। ওখানে আমাদের 2জন কার্যকর্তা দিদি দাদা ছিলেন, তাদের তরুণে আমরা এখানে বেঁচে ফিরেছি, নাহলে আমরা বাঁচতাম না। আর এই 2026-এ আমরা মরতেও চাই না, মার খেতেও চাই না। আমরা এখানে বহিরাগত কোনো ক্যান্ডিডেটকে আমরা এখানে প্রশ্রয় দেব না। বলো বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। বালিতে বহিরাগত মানছি না, পারবো না। বালিতে বহিরাগত প্রার্থী মানছি না, পারবো না। বালিতে বহিরাগত প্রার্থী মানছি না, পারবো না। যেটা ওনারা বলছিলেন, সঙ্গে সঙ্গে দেখলাম কিছু মিডিয়া বন্ধুরাও চলে এসছে। তো আপনি এইগুলো নিয়ে আমাদের আমার এরম পার্টি আছে যে পার্টিতে অন্য দলের এমপি এমএলএরা যোগ দিচ্ছেন। তো আমার এটা কি পূর্ব পরিকল্পিত আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার? দেখুন, এটা হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে দেখছি মিডিয়া বন্ধুরাও ওইখানে চলে এসছেন। কিন্তু এটা আমার বাড়ির কাজ, তো আমরা এটা আমার যে আইডিওলজি, আমার যে নীতি, আমরা আমার পরিবারের লোক, কাল থেকে আবার ওরা আমার সঙ্গে প্রচারে বেরোবে। এইটার জন্য কোনো বড় কথা নয়। আর বিজেপিকে কেউ ভাঙতে পারবে না, যতই চক্রান্ত করুক কেন। আজকে তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, অন্য স্টেটের লোককে বলুন, সব কিন্তু এখন আমাদের দলে আসছেন। বিশ্বের সবচেয়ে বড় পার্টি, তো আমার দলে এখন সব আসছে। আপনি যেটা দিয়ে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, আমি জিতবো এখানে। আর জিতে পুরো বালি মিউনিসিপ্যালিটির সমস্ত সমস্যার সাধারণ মানুষের কি করবেন? সাধারণ মানুষের জন্য যেটা পুরো ভারতবর্ষে, যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে কাজ করবে, এখানে ডবল ইঞ্জিন হচ্ছে, ডবল ইঞ্জিন সরকার হবে। আর প্রত্যেকটা আমি বলছি যোজনা, যেটা কেন্দ্র সরকারের, যেখানে এরা চালু করতে দিচ্ছে না, সেই যোজনাগুলো কর্মসংস্থান এখানকার মানুষ হবে। এইখানে যে স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে পড়েছে, সেটাকে আমরা দাঁড় করব। এইখানে শিক্ষা, যে এখন পড়াশোনা করেও কিন্তু টাকা দিয়ে চাকরি পেতে হয়, এই ব্যবস্থাটাকে সর্বস্তরের ব্যবস্থা বিজেপি এখানে ঠিক করবে।